পৃথিবীর কোনো দেশে ৬ দিন কোনো কাজ করতে হয় না। আমরা বাংলাদেশের মানুষ পৃথিবীর যে কোনো মানুষের থেকে বেশি কাজ করি। সরকার মাঝখানে শুনলাম যে অফিস ৪-৫ দিনের জায়গায় ৬ দিন করা হবে। এটা একটা আমার কাছে মনে হচ্ছে টোটালি বোগাস একটা সিদ্ধান্ত। আপনার যেখানে বাসা ওখানকার স্কুলেই পড়াইতে হবে। আপনার গাড়ি ছেড়ে আপনি সাইকেল ব্যবহার করতে প্রস্তুত মানসিকভাবে, যে সামনে যদি একটা খুব খারাপ দিন আমাদের আসে সেক্ষেত্রে আপনি মানুষদের কিভাবে মেন্টালি প্রিপেয়ার থাকতে বলবেন? সরকারের নানামুখী উদ্যোগ নিয়েছে, আমি মনে করি যে উদ্যোগগুলো কার্যকর করা সম্ভব। দ্বিতীয় হচ্ছে যে আমরা তো এখনও সংকটে নাই, কিন্তু প্যানিক বাইংয়ের কারণে অনেকটা সংকটে পড়ে গেছি। তবে সামনের দিনে হুমকি আছে যে এটা সংকট হওয়ার তো সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমি সরকারের কাছে আবেদন সবসময় করব যে সরকার অনেক সময় মনে করি কি আমার মন্ত্রী এমপি কমিটির লিডার যারা আছে এরাই আসলে ডিসিশন মেকার, কিন্তু এর বাইরে কিন্তু সোসাইটিতে অনেকগুলো প্রতিনিধিত্বশীল মানুষ আছে যারা পরামর্শ দিতে পারে, যা ইনফ্লুয়েন্স রাখতে পারে। যে কোনো প্রত্যেকটা সেক্টর থেকে এরকম কিছু মানুষকে রাখা উচিত। যেমন সরকার ভেবেছে যে হেলথ অ্যাডভাইজারের জন্য তার 4টা লোক আছে। এই 4টা লোকের বাইরে বাংলাদেশে অনেক লোক আছে, তাকে ডাবল অ্যাডভাইজার দিতে পারে, যারা আছেন হিউজ যোগ্যতা সম্পন্ন। আমি কথার কথা বলছি, তাদেরকে ভাবা উচিত, তাদেরকে একটা জাতীয় কমিটির মধ্যে এদেরকে ইনভলভ হওয়া উচিত। সমস্ত সেক্টরের কিছু প্রভাবশালী মানুষ আছেন, চিন্তাশীল মানুষ আছেন, তাদের বুদ্ধিগুলো নিয়ে এগিয়ে আসা উচিত। সরকার মাঝখানে শুনলাম যে অফিস 4-5 দিনের জায়গায় ৬ দিন করা হবে। এটা একটা আমার কাছে মনে হচ্ছে টোটালি বোগাস একটা সিদ্ধান্ত। সারা পৃথিবী চলছে একদিকে, আপনি আরেকদিকে চলতে পারেন না। আমরা ডাক্তারি ভাষায় পড়েছি যে একজন মানুষকে যদি পরিপূর্ণ বিশ্রাম দেওয়া হয় তার কাজের স্পিড অনেক বেশি বেড়ে যায়। পৃথিবীর কোনো দেশে ৬ দিন কোনো কাজ করতে হয় না। আমরা বাংলাদেশের মানুষ পৃথিবীর যে কোনো মানুষের থেকে বেশি কাজ করি, কিন্তু আউটপুটটা কম হয় কেন? কারণ আমাদের বিশ্রাম নাই। আমার কাছে মনে হয় যে সেক্ষেত্রে কিচ্ছুতা সাধন করবার জন্য সাধারণ মানুষের ইনভলভমেন্ট বাড়াতে হবে। যে কোনো সংকট মোকাবেলার ক্ষেত্রে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ খুব বেশি জরুরি। আমি টোটালি মানে গাড়ি ইউজ করা বন্ধ করে ফেলছি, অলমোস্ট 50% কাটেল করে ফেলছি। সামনের দিনে এটা দরকার আছে। আপনি যদি পাবলিক ট্রান্সপোর্টটা পারফেক্টলি দিতে পারেন, মানুষ গাড়ি ইউজ করবে না। সো এই যে সমস্ত প্রজেক্ট হাতে আছে, মেট্রো রেল থেকে শুরু করে আদার্স, পাবলিক ট্রান্সপোর্টটাকে উৎসাহিত করতে হবে। এইটা ট্রান্সপোর্ট যদি উৎসাহিত হয় অটোমেটিক্যালি হবে। সেকেন্ড হচ্ছে পৃথিবীর কোনো দেশে নাই যে আপনার বাড়ি হলো মিরপুরে, আপনি গিয়ে ধানমন্ডিতে বাসা স্কুলে পড়াবেন। আপনার যেখানে বাসা ওখানকার স্কুলেই পড়াইতে হবে। এখন আমরা হয়েছে কি যে টাকা থাকলে যে কোনো স্কুলে ভর্তি করাতে পারছি। ফলে হচ্ছে কি এই মানুষটা সারাদিনে কিন্তু ট্রাভেল করছে রোডের মধ্যে। সেজন্য এলাকাভিত্তিক স্কুলগুলোকে ফিক্সড করে দিতে হবে। সেজন্য স্কুলগুলোর মানও ঠিক করতে হবে। প্রয়োজনে যে সমস্ত ভালো স্কুল হবে তাদেরকে বলতে হবে যে তুমি প্রত্যেকটা বড় বড় এলাকায় ব্রাঞ্চ খোলো এবং স্থানীয়ভাবে তাদেরকে ওখানেই ভর্তি করাও। তাহলে দেখবেন যে মুভমেন্টগুলো অনেকটা কমে যাবে। সোজা কথায় ঠাস করে একটা পরিকল্পনা 1 দিন 2 দিনে ঘটবে না, এটা একটা সমন্বিত পরিকল্পনা দরকার। এই জন্য সমস্ত সেক্টরের সমস্ত যারা ইনফ্লুয়েন্সার আছেন তাদেরকে একসাথে বসে একটা সমন্বিত সিদ্ধান্ত নিলে আমার ধারণা যে আমরা কিছুটা সাশ্রয়ের দিকে যেতে পারবো। এবং আমাদের যেটা সংকট চলছে এটা অনেকটা আমরা আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনা বা মজুত করা শুরু করছি। সুযোগ সন্ধানী তো থাকেই জানেন, মজুদ কারবারিরা আছে। এই জায়গাটা একটু শৃঙ্খলা আনার জন্য সরকারকে মনে হয় একটু নজর দেওয়া দরকার। আদারওয়াইজ হয়তো দেখা যাবে যে বিশৃঙ্খল পরিস্থিতির কারণে সুবিধাবাদীরা সুবিধা নিয়ে সাধারণ মানুষকে একটা আতঙ্কের মধ্যে ফেলবে আসলে।